সাহাবী কি জিনিস? বাবারে সাহাবী কাকে বলে তুমি যদি একটু বুঝে বলতাও। হঠাৎ দি সাহাবী ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার বইয়ের বাইরে আর কিছু বলতে পারবো না। সাহাবী যদি আপনি সাহাবী সম্পর্কে যদি জানতে চান তাইলে আমার বাড়িতে যাইতে হবে, আমার আব্বাকে জিজ্ঞাসা করতে হবে, তাইলে আমি আপনাকে পরিপূর্ণভাবে সাহাবীর কথাটা বলতে পারবো। এইবার টিচার ডাক দিয়ে বলে তুমি এতটুকুন শুধু বলো সাহাবী কেন তুমি হতে চাও? বলে স্যার মাফ করে দিবেন, বাবার কাছ থেকে শিখেছি সাহাবীর আদর্শ, সাহাবীকে যদি নকল করি, সাহাবায়ে কেরামের জামাতকে যদি নকল করি তাইলে নাকি বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। দুনিয়ায় যতদিন বাঁচব ইবাদতকারী হিসাবে নাম লেখা হবে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন কেমনে পাবো নবীজি আপনাই? আমি কেমনে, বলেন আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন আপনাকে দুনিয়াতে, ঠিক না? আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন আপনাকে দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন বলেন আমি কেমনে, বলেন না আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? মারহাবা কর। এবার ছেলেটা ডাক দিয়ে বলেন স্যার মাফ করে দিবেন, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। যদি জানতে চান আমার বাড়িতে যাইতে হবে। ভাই গো সোনার চান যুবক ভাইরা, কলিজার টুকরা বাবারা, এই পাগলটার চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। এই তো সেদিনও বাদান কাবা ধরে আপনাদের জন্য দোয়া করেছি, এখনো বাদান 1 মাস পূর্ণ হয় নাই। আরে বাবাজি এই হাত দুইটা আপনাদেরকে নিয়ে যখন তুলিয়া মাবুদের দরবারে দোয়া করব, দিল বলে আজকের দোয়া না ফিরে দিবে না। আল্লাহ রাব্বুল আমিন দোয়াখানা কবুল করবেন ইনশাআল্লাহ। বাইরে পাগলটার দিকে তাকায় থেকে নবীর প্রেম নিয়ে কথা শুনবেন। আরে ভাইয়া প্রতিটা বছর আল্লাহ রাব্বুল আমিন 1 বছরের মধ্যে বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। আমি আপনাদের জন্য দোয়া করব বাজান, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। টিচার মহোদয় ডাক দিয়ে বললেন হায় হায়, দুনিয়াতে তুমি ইবাদতকারী হইবা, মরার পরে জান্নাত পাইবা, তাহলে সাহাবী কি জিনিস আমাকে জানা লাগবে। আরে বন্ধু এইবার ডাক দিয়ে বলে দিল ঠিক আছে আজকের জন্য ক্লাস আমি অফ করে দিলাম, চলো যাই তোমার বাড়িতে, যে তোমার মার কাছে আমি জিজ্ঞেস করবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা তকি উসমানী দামাত বরকতুল আলিয়া তিনিও তার ইসলামী ফুতুবাতের মধ্যে কথাটা এনেছেন এইভাবে। ছেলেটার পাশে পাশে, ছেলেটার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ছেলেটাকে সাথে নিয়া, আরে বাবাজি যখন নাকি মুসলমানের বাড়িতে রওনা হইল, মুসলমানের বাড়িতে যখন যায়, আমার বন্ধুগণ ছেলেটার বাবা আর মা ছেলেটাকে দেখানোর পর ডাক দিয়ে বলে ব্যাপার কি, ছেলেটা কোনো অন্যায় করলো নাকি? হঠাৎ করে স্যার এই সময় আমাদের বাড়িতে আসতেছে, না জানি কোন ঝামেলা হয়েছে। বাবা আর মা দুজনেই ঘাবড়ায় গেছে। আমার বন্ধুগণ যখন টিচার মহোদয় একেবারে বাড়ির ভিতর চলে গেল,
নারী, কি হয়েছে? তুমি তো ওই সময় বাড়িতে আসার কথা না, আবার আজকে তোমার সাথে হেডমাস্টারকে দেখতে পাইতেছি। বাবা বলো কি হয়েছে? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আপনি একটু সরে যান, আব্বাকে আসতে বলেন, আজকে আমার টিচার আমার সাথে জানতে এসেছে সাহাবী কি যিনি। বাজান এই কথা বলা মাত্রই মুসলমানদের আদর্শ দেখেন কেমন হওয়া চাই, ইবাদতের মধ্যে গণ্য হওয়া চাই। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন, ছেলেটার বাবা কি জন্য এসেছে পরে হবে, আগে উনি আমাদের মেহমান, মেহমানের মেহমানদারি করো। খ্রিস্টান ব্যক্তির সামনেই আমার বন্ধুগণ ফ্রুট আনা হলো, ভিন্ন ভিন্ন খানা খাদ্য খানা আনা হলো। এবার টিচার মহোদয় যখন খানার সামনে পাইল, খানা খাওয়া শেষ হওয়ার পর সম্মানের সহিত মুসলমান ছেলেটার বাবা ডাক দিয়ে বলতেছেন, স্যার এখন বলেন আপনি কি জন্য এসেছেন? আমার ভাইরা টিচার ডাক দিয়ে বললেন, ভাইজান আজকে আমার স্কুলের মধ্যে আমি ভিন্ন ভিন্ন ধর্মের ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা বড় হলে কে কি হতে চাও। সবাই যার যার মনের ব্যক্ত অভিপ্রায় ব্যক্ত প্রকাশ করেছেন, কিন্তু আপনার ছেলেটা ভিন্ন একটা কথা বলেছে। আপনার ছেলের সিরিয়াল যখন এসেছে, আপনার ছেলে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেছে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। ভাইজান সাহাবী কি জিনিস এটা তো আমার জানা নেই, এই জন্য আমি আপনার বাচ্চার সাথে এসেছি। আপনার বাচ্চা বলেছে বাবা জানে, বাবা বলতে পারবে আমার মা বাবা জানে সাহাবী কি জিনিস। ও ভাইজান এখন আপনি বলেন তো আপনার ধর্ম অনুযায়ী সাহাবী কি জিনিস? ছেলেটার বাবা ছিল বাজান তবলিগের মেহনত করনেওয়ালা, আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করনেওয়ালা, মাদ্রাসা মসজিদ মুখী হনেওয়ালা। এই ছেলেটার বাবা ডাক দিয়ে বলতেছেন, স্যার গো সাহাবী কি জিনিস শুনে নেন, শুনে নেন। আমার নবীজি বলে দিয়েছেন আসহাবী কান্নুজুম, সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও স্যার আমাদের নবী বলেছেন, আমার সাহাবীদের কেন আমি তারকা বললাম? দুনিয়ার কোন জাহাজের নাবিক যদি নদী পথে পানি পথে রাস্তা ভুলে যায়, তারা যেমন আকাশের দিকে তাকাইয়া বড় বড় নক্ষত্র দেখিয়া তারা যেমন তাদের রুটম্যাপ ঠিক রাখে, তারা যেমন তাদের রাস্তা ঠিক রাখে, ঠিক আমি নবী মুহাম্মদের উম্মত যারা হবে, উম্মতে মুহাম্মদী যারা হবে, তারা যেন জীবনে পথভ্রষ্ট না হয়, এই জন্য তারাও দিনের নাবিক হইয়া, মুসলমানের পারিবারিক কর্তা হইয়া, মুসলিম হইয়া ইবাদত করার লক্ষ্যে তারাও আমার সাহাবীদেরকে তারকা মানিয়া, আমার সাহাবীদেরকে মানিয়া তারা ইসলাম নামক গাড়ি চালাইবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান এই সাহাবী হওয়ার ইচ্ছা, এই সাহাবী হওয়ার সৎ ইচ্ছা আপনার বেটার মনের মধ্যে কেমন করে আসলো? এই ইবাদতকারী হওয়ার তামান্না কেমন করে আসলো যদি একটু বলতেন। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বলতেছেন, স্বর্গ প্রতি রাত্রে এশার নামাজ পড়ার পর আমার ছেলে, আমার বিবি, আমার মেয়েকে নিয়ে আমি ঘুমানোর আগে হাদিসের একটা কিতাব নিয়ে আমি বসি। যেই হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার আছে সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের গুণাবলী, যেটাকে দাওয়াত ও তাবলীগের আমির সাহেবরা, উম্মতের হক্কানি আলেমরা সুন্দর করে কিতাবটা বাজান আমাদের বুঝার জন্য আলাদা করে দিয়েছেন। হেকায়েতে সাহাবা অনেক মসজিদে আছে, অনেক মাদ্রাসায় আছে। ডাক দিয়ে বলে এই হেকায়েতে সাহাবা নামক কিতাবটা খুলি, একটা একটা করে ছোট বড় অনেক সাহাবীদের ঘটনা তাদেরকে শোনাই। এবার টিচার ডাক দিয়ে বলতেছেন, বুঝেছি প্রতি রাত আপনি এইভাবে আপনার বাচ্চাদেরকে দিন শিক্ষা দেন, কিন্তু আপনার কথা দ্বারা বোঝা যায় সাহাবী একজন নয়, অনেক সাহাবী আছে
এখন আমি বুঝতে চাই আপনার ছেলেটা কোন সাহাবী হতে চায়। এবার বাজান বাবাও কয় আমারও তো এইটা প্রশ্ন, ও যে সাহাবী হতে চায় কোন সাহাবী হতে চায়। এবার বাবা আর টিচার সকলে মিলিয়া, দুইজনে মিলিয়া সম্মিলিতভাবে ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও? লক্ষ্য করেন দিনাজপুরের বাবারা ভাইরা, এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমি বড় হইলে ওই সাহাবী হতে চাই যেই সাহাবীকে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে দিছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান এই কথাটা শোনার পর টিচার ডাক দিয়ে বলে, বলো কি? তোমাদের আল্লাহ তার কুদরতি হাত দ্বারা আবার বান্দাটাকে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় আবার দুনিয়ায় পাঠায় দিছি। ওই সাহাবী তুমি হতে চাও? এটা যদি আমারে ভালো করে বুঝাইতে পারো, আমি তোমাকে ওয়াদা দিতেছি আমি আর খ্রিস্টান হইয়া ক্যালিফোর্নিয়ায় টিচারগিরি করব না, আমি মুসলমান হইয়া যাব, আমিও প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হইয়া যাব। সবাই এত রাত্রি থাকতে পারবে না, সবাইকে আল্লাহ কবুলও করবে না। যাদের অন্তরে কোরআনী আন্দোলনের প্রেম আছে, আল্লাহর ঘরের মহব্বত আছে, আল্লাহওয়ালা আলেমদের মহব্বত আছে, নবীর মহব্বত আছে, মা বাবার জন্য দোয়া করার নিয়ত আছে, তাদেরকেই আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ও যুবক, কত রাত্র কত জায়গায় কেটে যায়, আজকে না হয় এই রাত্রটা তুমি আল্লাহর জন্য দান করলা, হতে পারে এই রাত্রটার দ্বারা আল্লাহ আগামী প্রজন্মে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে, তোমার কামায় রুজির জোরে আল্লাহ বরকত দিয়ে দিবে, আল্লাহ পাক তোমাদের আমলনামায় অনেক নেকি দান করে দিবে, গুনার খাতা থেকে গুনাহ কেটে দিবে। আরে বাবাজি, গ্যারান্টি দিয়ে বলতে পারি মুসাফিরদের তো আল্লাহ ফিরিয়ে দেয় না, মুস্তাজাবুদ দাওয়া মুসাফির তো আল্লাহ ফিরিয়ে দেয় না। একে তো আমি বাজান মদিনার মেহমান, মক্কা মদিনায় যেহেতু আল্লাহ বারবার নিয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো আমি নেসবতী সন্তান, আমার এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। তিন নম্বর হলো আমি মুসাফির, আমার বন্ধুগণ আমার ভাইরা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। নাম্বার এক হলো পিতা মাতার দোয়া, নাম্বার দুই হলো আমার বন্ধুগণ মাজলুম ব্যক্তির দোয়া, নাম্বার দুই হলো আমার বন্ধুগণ মাজলুম ব্যক্তির দোয়া, নাম্বার তিন হলো মুসাফিরের দোয়া। এই তিনটার মধ্যে বাজান এই অদমের নামটা কিন্তু আজকে যুগ হয়ে গেছে। গত পরশুদিন আমি রংপুর বিভাগে ছিলাম, আমার ভাইরা তারাগঞ্জ এলাকায়, রংপুর জেলার তারাগঞ্জ থানা ইকুরচারি বাজারে বিশাল মজলিস বাজান, সেখানেও প্রায় 2টা পর্যন্ত, সোয়া 2টা পর্যন্ত আলোচনা চলেছিল। সেখানেও বাজান 11:45 স্টেজে ওঠা হয়েছিল। আমার ভাইরা আবার গতকালকে প্রোগ্রাম ছিল ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা, আমার বন্ধুগণ হাফিজ হুজুর রহমতুল্লাহ মাদ্রাসার পাশে হুজুরপাড়া চৌরাস্তা বাজারে মাহফিল ছিল। সেখান থেকে আবার বাজান আজকে ওখান থেকে আমার বন্ধুগণ মুসাফির হয়ে আপনাদের মাঝে এসেছি। আমি কোনোদিন আপনাদের কাছে ফাঁকি দেই নাই, যেই প্রোগ্রামে আসতে পারবো না আগে থেকেই জানায় দিই, কিন্তু আমি আজকে জীবন বাজি রেখে ড্রাইভারকে বলেছি যত কষ্টই হোক আল্লাহর মেহেরবানিতে চালাও, আমি আজকে যাব। মানুষ যদি একজন না থাকে, গ্রামের ইজ্জতের দিকে তাকাইয়া, বীরগঞ্জ মুসলমানদের তৌহিদ জনতার মুসলমানদের ইজ্জতের দিকে তাকাইয়া, আল্লাহওয়ালা আলেমদের দিকে তাকাইয়া, বাবার বয়সী মুরব্বীদের তাকাইয়া, কলিজার টুকরা যুবকদের দিকে তাকাইয়া আমার যেতেই হবে, সালাম দিতেই হবে। কেননা এখন আর ওই দিন নাই, আলেম আসতে পারবে না, আলেমকে পথ থেকে প্রশাসনের দূর খাটাইয়া পাঠায় দিবে, আবার মাহফিল ভেঙে দিবে। এখন আর ওই দিন নাই, দিন ঘুরে গেছে। এই দিনকে আর কেউ জালিমের আবদ্ধ করতে পারবে না। মুসলমানদের ঘুম ভেঙে গেছে, কথা বলেন ঠিক কিনা? রুমালওয়ালারা মা বোনদের কাছে লোক পাঠাইছেন ভাই, মা বোনদের কাছে কি লোকজন গেছে? ওনাদের টাকাগুলো নিয়ে আসেন, মা বোনরা আপনারাও মুক্তস্তে দান করবেন। আল্লাহ
আল্লাহ তুমি এখানে ঢালার দরকার কি, একটার মধ্যে রাখেন, একটা ব্যাগের মধ্যে দিয়ে দেন। শুন ভাই, এগুলো তুলে এই সামনে ব্যাগের মধ্যে দিয়ে দেন। লা ইলাহা, এই যুবক ভাইয়া বস, এতক্ষণ বসে থাকলি আর একটু সময় বলবি না, এটা তো হয় না। শেষ ভালো দাস সব ভালো তা। আল্লাহ তুমি দানগুলিকে কবুল করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, দানে মালে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হয়েছে ভাইয়া, হয়ে গেছে, সব হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই দানগুলোকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। একটা তকবীর দেন তো দেখি, তকবীর আওয়াজে বোঝা যাবে বাকি কথাটা ফিনিশিং দিবেন কি দিবেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ বাড়বে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ডাক দিয়ে বলতেছে বেটারি, তুমি বড় হইয়া কোন সাহাবী হতে চাও? ডেকে ডেকে বলতেছেন বাবা, ওই সাহাবী হতে চাই যে সাহাবীকে আমার আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইয়া তার কুদরতি হাত দ্বারা জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়েছে। ভাইজান, খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছে একটু শোনাও না, তার নাম কি? আর কেনই বা তার আল্লাহ তাকে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তারে গোসল করে জমিনে পাঠাইয়া দিল। ডাক দিয়ে বলে সারগ, ওই সাহাবী এমন একজন সাহাবী, বাসর রাত আমার ভাইরা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার, আব্বার কাছ থেকে হাদিস কানা শুনেছি, সাহাবীর জীবনী আমি শুনতে পেয়েছি, কিতাবের মধ্যে আছে ওই সাহাবী বিবি ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি ডাক দিয়ে বলেছে নবীজি দুনিয়াতে নাই, নবীজি দুনিয়ায় নাই। এই খবর শুনিয়া নবীজি দুনিয়ায় নাই, নবীজিকে কাফেররা মেরে ফেলেছি, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবর শুনে সাহাবী আর গোসল করে নাই। সাহাবী গোসল না করে না পাক গায়ে বিবির কাছে আবার গেল, দৌড়ায় যায়, ডাক দিয়ে বলে বিবি রে, তারা বাড়ি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবী, আপনি তো না পাক, আপনি তো গোসল করেন নাই, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, তরবারি দিয়ে আপনি কি করবেন? বলে আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছে, সাহাবী, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কি ভুলে গেছেন আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে? ওগো টিচার, আমার আল্লাহর বান্দা সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করবো রে বিবি? যেই নবীর জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানাইছে, যেই নবীর জন্য মা পাইছি, বাবা পাইছি, আরে বিবি, ওই নবীর নাকি কাফেররা মাইরা ফলাইছে। আরে বিবি, কার
কার জন্য গোসল করবো বিবি? বিবি রে আমি তোমায় বলে দিতেছি, বিদায় দিয়ে দাও, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। আমি নবীর প্রেমে ইবাদতকারী হইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। দাও বিবি তরবারি দাও। এইবার বিবি তরবারি দিয়ে দিলেন। আমার ভাইরা সাহাবী তরবারি খানা লইয়া একটা দৌড় মারিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কাফের বেঈমানরা সাহাবীর উপর আক্রমণ করলেন। আমার ভাইরা কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে ইবাদতকারী হইয়া যারা জীবন দিয়া শহীদ হইতে পারলো, আমি নবীজি বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। তাদের গোসল দিতে হবে না, যা গায়ে যেই কাপড় আছে ওই কাপড় নিয়ে তাদের কবর দিয়ে দাও। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। যখন কবর দিয়ে দিবেন, আমার ভাইরা যখন সাহাবীরা লাশ খোঁজাখুঁজি শুরু করলেন, আমার ভাইরা যখন দাফন কাফন হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আউলাকে সে পাগল নিয়ে বেশি চিৎকার দিয়ে ডাক দিয়ে দিয়ে বলে, তোমরা কে আসো গো? আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। কেন বিনা গোসলে কবর দিবা না? এইটা আমি তোমাদের কাছে বলবো না, আমি আমার নবীর সাথে গোপনে গোপনে বলবো। আমার নবী কই? আমার নবী কই? সাহাবীরা দৌড়াইয়া নবীর কাছে ডাক দিয়ে, নবীজি গো, একজন মা আছে। এই মহিলা কান্দার ডাক দিয়ে বলে, সবাই রে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। আমরা জিজ্ঞেস করেছিলাম কেন? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না? এইটা আমি আমার নবীর কাছে গোপনে গোপনে বলবো। নবীজি দ্রুত গতিতে বের হইয়া সামনের দিকে অগ্রসর হইয়া ওই মাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, মা গো, গোপনে বলা লাগবে না, ওপেনে বলো। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বললেন, কে তোমার স্বামী? আর কেন বিনা গোসলে কবর দেব না বলো? ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হামদালা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি, আমার স্বামী হামদালা নাপাক ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি ডেকে ডেকে বলেছে, আপনি নবী নাকি দুনিয়ায় নেই। কুতিলা মুহাম্মাদুন, আপনি নবীকে নাকি কাফেররা কতল করে ফেলেছে। নবীজি গো, আমার স্বামী আপনার এই বিদের কথা শুনিয়া সহ্য করতে পারে নাই, গোসলের কথা ভুলে যাইয়া বিনা গোসলে জীবন দিয়া নাপাক শরীর নিয়ে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হামদালার বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী নাপাক। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই আমার হামদালার লাশ কই খুঁজে খুঁজে বের করো। আমি নবীজি নিজেই তারে গোসল করাবো, আমি নবীজি নিজে তার গায়ে কাপড়, আমি নিজে নবীজি তাকে গোসল করে দেবো, আমি নবী নিজে তাকে কবরে রাখবো। এবার খুঁজে খুঁজে হামদালার লাশ খুঁজে বের করা হলো। কয়েকজন সাহাবী নবীর কাছে দৌড়াইসা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু লাশ দেখেছি, কিন্তু হামদালার লাশটা দেখার পরে কেমন জানি মনে হইতেছে। বলে, কেমন মনে হইতেছে? ডাক দিয়ে বলে, নবী গো, হামদালার লাশটা কেমন জানি ভিজা দেখা যায়। হামদালার চুল ভিজা, হামদালার দাড়ি ভিজা। মানুষ টাটকা গোসল করলে যেমন গা থেকে পানি পড়ে, এইভাবে হামদালার শরীর থেকে পানি পড়তেছে। মনে হইতেছে কে জানি হামদালার গোসল করে দিছে। বলে, আর কি দেখেছো? বলে, নবীজি, হামদালার লাশ থেকে কেমন জানি খুশবু আসছে, সেটা আমাদের মন বলে জান্নাতের সুঘ্রাণ বাইর হইতেছে।
আমার নবী বললেন চলো তো যাই দেখি। নবীজি হানজালার লাশের কাছে গেলেন। হানজালার লাশ যখন দেখলেন ভিজা আর জান্নাতি খুশবু বের হইতেছি, নবীজি আসমানের দিকে তাকাইলেন। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালারে গোসল করে তো হবে না। যেই হানজালা দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আপনি নবীর প্রেমে পড়িয়া ইবাদত মানে করিয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, গোসলের কথা ভুলে যাইতে পারছে। আমার আল্লাহ আপনার ওই হানজালার লাশটা আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আপন কুদরতি হাত দ্বারা গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, যাইস না হানজালার কাছে, যাইস না, যাইও না, হানজালার কাছে যেতে হবে না। হানজালার লাশ মহান আল্লাহ তার কুদরতি হাত দ্বারা আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছে। ওই ছেলেটা বাদান টিচারকে শুনাইতেছে। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, তোমাদের আল্লাহ এমন পাওয়ারফুল আল্লাহ, ওই হানজালার লাশ কোথায় আছে আমাকে একটু দেখতে দিবা নাকি? বলে এখানে নাই, মদিনায় আছে। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, এই যে পাগলটাকে দেখতেছেন, যারা মক্কা মদিনায় যাবেন এবং গিয়েছেন বাবা, তাদের কাছে বলতে চাই, এখনো পর্যন্ত হানজালার কবর থেকে রাত্রি 12টার পরে ফজরের আগ পর্যন্ত, ফজর আজান দিলে বাজানিটা বন্ধ হয়ে যায়, এখনো পর্যন্ত হানজালার লাশ থেকে সরাসরি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কোন বছর মিস করি না, কোন সফরে বাদান মদিনায় গেলি আলাদা টাকা পয়সা খরচ করে, আলাদা সময় নির্ধারণ করে, ও বাদান দিন ধার্য করে রাত্রি 12টার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার পর্যন্ত বাদান এই কবরের কাছে দাঁড়ায় থাকি। উহুদ পাহাড় বাদান রে, উহুদ পাহাড়ের পিছন সাইডে মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ওই কবর জিয়ারত করি। দুইজনের কবর একসাথে, নবীর চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের দুইজনের কবর একসাথে। এই দুইজনের কবরের মাঝখানে দাঁড়াইয়া নাক দিয়া নিঃশ্বাস টান দিলেই অথবা টান না দিল বাদান সেকেন্ডে সেকেন্ডে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, বেটারি আমি তোমায় বলে দিতে চাই, আমি আর খ্রিস্টান থাকবো না, আমিও তোমার মতন দিন ধর্ম পালন করব, আমিও তোমার মতন সাহাবী হতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহ পাক সেই কথারে বলে দিয়েছেন, মানুষ রে, তোমাদেরকে আমি সৃজন করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আর তোমরা যেন পথভ্রষ্ট না হও, এই জন্য তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইছি, একটা পাঠাই নেই। এক নাম্বার হলো আমার নবী, দুই নম্বর হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই কথাটা বোঝানোর জন্যই আমার বন্ধুগানি পশ্চিম ভদ্রমাবাসী এই পুরাতন জামে মসজিদ ওয়ালারা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইরা নতুন করে আপনাদের মনে আশা জাগ্রত করিয়া আমাদের মতন ব্যক্তিদেরকে ডাক দিয়া আপনাদের 10 জনকে এক জায়গায় করছে আপনাদের দোয়া এবং আপনাদের দান নিয়া এই মসজিদ আর মাদ্রাসার কাজ আরো বেগবান যাতে হয়, উন্নতি যাতে হয়, এটাই তাদের কামনা। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও, জোরে বলেন আমিন। যে যেখানে আছেন সেখানেই বসে থাকবেন, দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া করে দেব। তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ জোড়া না বেজোর? জোরা বলেন, জোড়া না বেজোর? তাহলে আমরা আল্লাহকেও মানবো, নবীকেও মানবো, কথা বলেন ঠিক কিনা? কোরআনও মানবো, হাদিসও মানবো, ইনশাআল্লাহ মসজিদেও আসবো, মাদ্রাসার পক্ষেও থাকবো, প্রকৃতপক্ষে মরণ পর্যন্ত ইবাদতকারী হিসাবেই গণ্য হতে চাই, ঠিক কিনা বলেন? তাহলেই সাহায্য পাওয়া যাবে কার? যারা বলেন কার?
আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে মেনে কোরআন সুন্নাহ অনুযায়ী ইবাদতকারী হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, বলেন আমিন। প্লিজ যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসে দোয়া করা আদব। অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকের দাদা নেই, অনেকের দাদি নেই, অনেক যুবক ভাইদের পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, অনেক ভাইয়াদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেক ভাইয়ের অনেক নিয়ত আছে। এই গভীর রাত্রিতে দোয়া করবেন। মায়েরাও অনেক দোয়া চেয়েছে, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করার আগে আমি আপনাদের কাছে দাওয়াত দিতে চাই। সে দাওয়াতটা হলো, মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে প্রতি বছর আমি আমার লিখিত কিছু কিতাব বাজারে চলে আসে। এবছরও ঢাকা বই মেলা সহ অনেক জায়গায় এই বইগুলা অলরেডি চলে গেছে, পাওয়া যাইতেছে। আপনার এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আপনাদের ঘরে যেন কোরআন সুন্নাহ ভিত্তিকের কিতাব চলে যায়, সেজন্য এই বছর একটি নতুন কিতাব আছে, মৃত মানুষ কথা বলে। আল্লাহ ওয়ালারা কিভাবে মরার পরও কথা বলেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে ইন্তেকালের পরেও কথা বলেছেন, নবীরা কিভাবে ইন্তেকালের পরেও কথা বলেছেন। কোরআন হাদিস থেকে আমি এই কথাগুলি এখানে নোট করে নিয়ে দিয়েছি। যারা কোরআন সুন্নাহ রিসার্চ করার অভ্যাস রাখেন, অধ্যয়ন করার অভ্যাস রাখেন, তাদের প্রতি আমার আরজ, আপনারা এই কিতাবখানা নিয়ে যাবেন। আর যে সমস্ত মা বোনেরা পর্দা করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, সন্তানদেরকে দিন শিক্ষা দিতে চায় না, নিজের পরিবারটাকে পরিপাটি করে রাখতে চায় না, ওই মা বোনদের জন্য মায়েরা কি করে জান্নাতি নারী হবে, এই জান্নাতি নারীর বৈশিষ্ট্য নামক কিতাবটাও আপনারা নিতে পারবেন। এরপরে অনেকের ঘরে আছে সুন্নতে রাসূল, আপনি কিভাবে খানা খাবেন, কিভাবে টুপিটা মাথায় দিবেন, কিভাবে মেসওয়াক করবেন, আমার এই সুন্নতের কিতাবটাও আপনারা নিয়ে যেতে পারেন। এখানে 3 ধরনের কিতাব আছে, 3টি কিতাবের মূল্য, প্রতিটি কিতাবের মূল্য 100 টাকা। আপনাদের এই কিতাবের টাকায় আমাদের পক্ষ থেকে জনকল্যাণমুখী, মানবতার কল্যাণমুখী দিন, মসজিদ, মাদ্রাসা, খানকার আঞ্জাম হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনভর হক্কানি ওলামায়ে কেরামদের মতে চলে দিন প্রতিষ্ঠার লক্ষ্য বক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে যাওয়ার আশা নিয়ে দিন ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের এই কিতাবের প্রয়োজন মুনাজাতের পর আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পাশেই নদী নাকি? নদী পাশে? আহা, এই নদীতে পড়ে একটা আহারে মা বাবার কলিজার ধন মেয়ে দুর্ঘটনার কবলিত হয়ে সে ইন্তেকাল করছে, তার লাশও পাওয়া গেছে। আমি আসার পরে তার ঘোষণা শুনছি। আল্লাহ যেন মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং মেয়েটাকে যেন আল্লাহ জান্নাতি বানায় দেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি যদি কষ্ট দিয়ে থাকি, কোনো কথায় কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যারা বই নেবেন, বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। 3 বার সূরা ইখলাস পড়েন ইসলামের সওয়াবের নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ